উপস্থিত হয় দেবী দুর্গার সামনে। আমি ত্রিলোকেশ্বর মহিষাসুর। ত্রিলোকে আমার থেকে বড় বীর না হয়েছে না হবে। আর তুই সামান্য নারী সেই মহিষাসুরকে হুঙ্কার দিয়ে ডাকছিস? আমি হুঙ্কার কেবল তোর দর্শন পেতে দিইনি মহিষাসুর। আমি এখানে এসেছি তোকে এই স্থানে হত্যা করে এই ত্রিলোককে তোর প্রকোপ থেকে মুক্ত করতে। মহিষাসুর সহ তার শত সহস্র সেনাকে দেবী নিজের হাতে ধরা চক্র দিয়ে হত্যা করেন। দেবীর বাহন সিংহ একের পর এক অসুর নিধন করতে থাকে। এরপর মহিষাসুর সিংহের রূপ ধারণ করে। কিন্তু দেবী নিজ পায়ে সেই সিংহের গলা টিপে তাকে হত্যা করে। তারপর মহিষাসুর রূপ নেয় এক হাতির। মত্ত হাতি দেবীর সামনে এলে দেবী তীর দিয়ে সেই হাতিকে হত্যা করে। তারপর মহিষাসুর এক মহিষের ভেতর লুকিয়ে পালাতে চাইলে দেবী সেই মহিষের মস্তক তার ধর থেকে ছিন্ন করে। আর সঙ্গে সঙ্গে দেবী দুর্গা তার বুকে পা দিয়ে তাকে পদদলিত করে তার বুকে ত্রিশূল গুজে দেয়। মহিষাসুরের মৃত্যু হয় সেই স্থানেই। আমি এইভাবে আর পারছি না মা, আর পারছি না। প্রতিবার ওই ভোলার মতো একটা ছোট ছেলের কাছে আমাকে হাঁটতে হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি মা। অস্থির হোস না ভিমানি, কেন বুঝতে পারছিস না? তোর সামনে এখন প্রতিপক্ষ কেবল ভোলা নয়, বরং তার শরীরে বইতে থাকা শুভ শক্তি, যা নির্গত হয় স্বয়ং মহাদেবের শরীর থেকে। এর অর্থ তো একটাই মা, আমি আমার অশুভ শক্তি দিয়ে কোনোদিনই সেই শুভ শক্তির ধারক ভোলাকে হারাতে পারবো না। যে কোনো অশুভ শক্তি শিবের শক্তির সামনে তা তুচ্ছ। তাছাড়া আমি নিজেও ওই শিবের দ্বারাই অভিশপ্ত, তাই চাইলেও ওর শক্তির সঙ্গে আমি লড়াই করতে পারবো না। তুই পারবি না? তুই আমার আরাধ্যা দেবী মা, মা কংসাবতী। তুই যদি এ কাজ না পারিস তাহলে আর কে পারবে? এই কাজ করতে পারে কেবল আমার গুরু নরকাধিপতি শুক্রেশু। কে সে? কোথায় সে? কিভাবে তাকে আহ্বান করব? বল মা, বল মা, বল 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 আমাকে বল মা, বল কোথায় সে? কে? তবে এই নে ধর এই তরল, ঘরের মাটিতে ফেলতে ফেলতে বলতে শুরু কর, ওং শুক্রেশুং নমঃ। কি হবে তাতে? তাতে পাতাল হতে আগমন ঘটবে আমার পরম গুরু শুক্রেশুর। সে নিজেই স্বয়ং শিবের বরপ্রাপ্ত এবং নরকাধিপতি, তাই তার শক্তির সামনে শিবকে সাহায্য করা ওই শুভ শক্তি ফিকে হবেই। সত্যি বলছিস মা? সত্যি বলছিস তুই? এক্ষুনি তাকে আমি ডাকবো, এক্ষুনি ডাকবো আমি। ওং শুক্রেশুং নমঃ, ওং শুক্রেশুং নমঃ। কে কে আমার ঘুম ভাঙিয়ে আমায় পাতাল থেকে ডেকে আনার সাহস দেখালি? কে? প্রণাম গুরুদেব, আপনাকে ও নয় আমি স্মরণ করেছি, আর তাই তো আপনাকে এইভাবে আমাকে ডেকে আনতে হলো। কংসাবতী, কেন কেন আমাকে পাতাল থেকে এখানে ডেকে আনলে?
বল। আজ যে এই কৈলাসপুরে অশুভ শক্তির ক্ষমতা প্রতিপত্তি সব বিপন্ন হতে বসেছে, তাও ওই পুচকে ভোলার জন্য। আপনি যদি আমাদের সহায়তা না করেন তাহলে সে অশুভ শক্তির অস্তিত্বই সংকটে পড়ে যাবে। এই ভোলা কোনো দেব না দানব? আগে কেউ না, সামান্য মানুষ। মানুষ? কংসাবতী, আমার ক্ষমতা কি তোর কাছে এতটাই হীন বলে মনে হয় যে সামান্য একটা মানুষ, তাও বাচ্চা ছেলেকে মারতে তুই আমায় ডাকলি? বাচ্চা হলেও সে সাধারণ নয় গুরুদেব, সে অসামান্য। আর সে এই অসামান্য হয়ে উঠেছে ভোলানাথের কৃপায়। বিপদে আপদে ভোলানাথ স্বয়ং ওকে সাহায্য করে। এই অবস্থায় ভোলানাথের শক্তির সঙ্গে কি আমরা লড়াই করতে পারি? এই ছেলে ভোলানাথের কৃপা লাভ করেছে, তাও আবার জন্ম থেকেই। কে এই বালক? আগে কৈলাসপুরে, তবে শুধু দেখে এলে হবে না বড় গুরু, ওকে শেষ করেও আসতে হবে। বেশ, তাই হবে। আমাকে যখন ডেকেছিস তখন আমি ওই ছেলেটা শুধু নয়, ওর সাথে ওই কৈলাসপুরের মানুষদেরও শেষ করে তবেই ফিরবো। আজ বাদে কাল মহালয়া, তোমার তো দেখছি এখনো ঠাকুর রঙই করা হয়নি সহদেব কাকা। এরপর কখন তুমি ঠাকুরকে কাপড় পরাবে আর কখন চোখ আঁকা হবে শুনি? এই ডেপমি না করে নিজের কাজ করতো নন্দী। ভুলে যেও না, এবার তুমি ঠাকুর করার কাজটা ভোলা দাদা আর আমাদের কথাতেই পেয়েছো। আমরা যদি মহারাজকে তোমার নাম না বলতাম তাহলে তুমি এই ঠাকুরের কাজ পেতে নাকি? কি আমার উপকার করেছিস রে? ঠাকুর বানাবো আমি, অথচ ঠাকুরের চোখ আঁকবে নাকি ওই পাঁচু খুঁড়ো? তাতে কি সহদেব কাকা, পাঁচু খুঁড়োর তো বয়স হয়েছে, তাই তো এবার তোমাকে ঠাকুর বানাবার দায়িত্ব দিতে হলো। কিন্তু এই ঠাকুরের চোখ বংশ পরম্পরায় পাঁচু খুঁড়োর বংশের লোকজনই এঁকে আসছেন বলে মহারাজ ওই কাজটা অন্য কারোর হাতে ছাড়তে চান না। ছাড়তে যখন পারবেনই না, তখন আর বাকি কাজটুকুই বা আমাকে দিয়ে করানো কেন বাবু? আমি তো সেই কবে থেকে মন থেকে চাইছি যে এই ঠাকুর গড়ার পুরো কাজটা আমি যেন নিজেই পাই। পেলাম কি? পেলেই তো, গোটা ঠাকুরটাই তো তুমি করলে। ওরে, দুর্গা ঠাকুরের আসল হলো তার চোখ। সেই চোখই যদি নিজের হাতে আঁকতে না পারলাম তাহলে আর শিল্পীর কদর কি রইল শুনি? চলো ভোলা দাদা, এখন আমরা বাড়ি ফিরে যাই। বিকেল বেলা আবার এসে দেখে যাব কতটা ঠাকুর হলো। হ্যাঁ, তাই চল। সদানন্দ, এই জমির খিদেটা আমার দিন দিন যেন বেড়েই চলেছে, বুঝলে? এই মরেছে রে, মায়ের মূর্তি গড়া দেখতে এসে আপনার জমির খিদে পেল জমিদার মশাই? আচ্ছা জমিদার মশাই, মায়ের জমিটার দিকেও তো আপনি... এ মা, ছি ছি, ও কথা মুখেও এনো না। মায়ের জিনিস সে কি আমি তাকাতে পারি? তবে মা যদি যেচে আমার হাতে তুলে দেন তখন আলাদা কথা। এখন আমার খিদে বেড়ে গেল ওই ভোলা নন্দীদের মুখে পাঁচু খুঁড়োর কথা শুনে, বুঝলে? ওর ওই 2 বিঘে আমবাগানটার ওপর আমার অনেক দিনের লোভ। লোভ যখন আপনার হয়েছে জমিদার